তৃণমূল তোমরা তৃণমূল? একবারে পুরো তৃণমূল, যেটা আছে থাকলে ভালো হয়। বিজেপির কার্যকলাপ কত সুন্দর এবং সবসময় পড়ে আছে শুভেন্দু মানুষের জনগণের কাছে সেবায়। সিপিএম এখন কোনো ফ্যাক্টরি নয়। টিএমসি জিততে পারে। আমরা চাইবো যে যে সরকার কাজ করছে, কাজ দেখাচ্ছে, সেই কাজটাই আমরা অগ্রগতি নিয়ে তাকেই বলবো যে সে যেন জিতুক এবং সে যেন পুনরায় আসে। আমি যেটা ভাবি যে আমি চিন্তা ভাবনা করি, জনগণ যদি একটু সচেষ্ট হয়, একটু চিন্তা ভাবনা করে, প্রচুর হতে মুখ্যমন্ত্রীর দল অবশ্যই জিতবে। বিজেপির দিকে পাল্লা ভাই। সো বিজেপি, টিএমসি, তুমি কাকে এগিয়ে রাখবে? আমাদের বিজেপি এগিয়ে থাকবে। ওই জিহাদিরা যদি কেউ ভোট দেবে ওইদিকে, তার মধ্যে দেখুন যারা ওই যে বাদ পড়ে গেছে 1956 হয়ে যাবে বিধানসভায় ধরে নিন, ওরা 25,000 ভোটে আমার শুভেন্দু অধিকারী জিতবে। টিএমসি ভালো, টিএমসি ভালো, কিন্তু আগের বার তো এখানে বিজেপি জিতে ফেলেছিল। জিতু এবারে নির্বাচনে মনে হয় পাবে। কে পাবে? অভিষেক বাবু পাবে। এখন পরিস্থিতি অনেকটাই পাল্টেছে, তবে সেবাশ্রয় ক্যাম্পের জন্য মানুষের যে ভিড় এবং তাদের যে আশা, সেই আশাটাকে যদি একটু এক্সটেনশন করানো যায়, তাহলেও মানুষের আর যদি কিছুদিন রাখাও যায়, তাহলেও জনমানুষের একটা ভালো সাড়া পড়ে যাবে। এটা যদি আরো বাড়ানো যায় তাহলে আরো রোগী পরিষেবা পাবে, তাতে আরো ভালো। আমরা এখন এসে পৌঁছেছি সেবাশ্রয়ের ক্যাম্পে, যেটা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মানবিক প্রয়াস। এটা প্রথমে ডায়মন্ড হারবারে হয়েছিল, কিন্তু এখন নন্দীগ্রামে হচ্ছে। অনেক চর্চা, অনেক আলোচনায় বিভিন্ন নিউজ মিডিয়ামে। চলুন আমরা একবার ভেতরে গিয়ে দেখি লোকাল লোকজনদের কি বক্তব্য সেবাশ্রয় নিয়ে। আসুন। আমি দুবার এসেছি। আচ্ছা, কি কি কারণে এসেছো এখানে? আমার ছেলে অসুস্থ ছিল, আমি ডাক্তার দেখাতে এসেছি। আমিও অসুস্থ ছিলাম, চোখে ডাক্তারের কাছে, আমিও চোখে ডাক্তার দেখিয়েছি। প্রথমে এসেছি নার্ভের জন্য, তারপরে এসেছি চোখের জন্য, অ্যাসিড গ্যাস, তিনবার এসেছি। পরিবারের কতজন এসেছে, কতবার এসেছে? পরিবারের সবাই এসেছে এখানে, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার বোন, সবাই এসেছে এখানে, সবাই দেখে গেছে এবং সবারই উপকার হয়েছে। আমি চর্মরোগের চিকিৎসা করতে আসছি। আর এই তোমার হাতে যে এই কাগজগুলো আছে, এগুলো কি কাগজ বেশি? এগুলো হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের কাগজ, এই সেবা কেন্দ্র। আচ্ছা, এখানে তোমার অনুভূতি কেমন ছিল? অনুভূতি পুরো 100% অনুভূতি, মানে বিশ্বাসভাজন। এটা আমরা মনে করি যে এই ব্যবস্থার মাধ্যমে অনেক দুস্থ জটিল রোগী তারা সুস্থ হতে পারবে, এটা আমাদের ধারণা। কারণ আজকের কয়েকদিন ধরে দেখলাম ভিড় একই হারিয়ে আছে, এতটুকু ভাটা পড়েনি, মানে কয়েক হাজার মানুষ এখানে কয়েকদিনের চিকিৎসা হচ্ছে। আর এখানে কি পুরো বিনামূল্যে হচ্ছে সব কিছু? বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে, বিনামূল্যে, যেগুলো বাইরেও পাওয়া যায় না, এই জাতীয় ওষুধ এখানে পাওয়া যাচ্ছে। আর তোমার এখানে অনুভূতি কেমন? মানে পদ্ধতিগুলো কি খুব সহজ ছিল, সরল ছিল? পদ্ধতি যেভাবে করা হয়েছে এবং এত মানুষের সঙ্গে যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে মোটামুটি বাহাদুরি দেওয়া যায়, যে এই চিন্তা ভাবনাটাকে এইভাবে করলে মানুষের কল্যাণ সাধন হবে বা মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পেতে পারে। এবছর কে জিতবে? এবছর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই জিতবে। আমাদের এখানে তৃণমূল মানে বিপুল ভোটে জয়ী হবে। টিএমসি না বিজেপি? টিএমসি। পাল্লাভারী নন্দীগ্রামে, বিশেষ করে বিজেপি ছাড়া পাল্লাভারী কোথায় নেই। বিজেপির দিকে আবারও পাল্লা ভারী। আগেরবার খুব কম মার্জিনে শুভেন্দু অধিকারী জিতেছিল, এবারে কি মনে হয়, এবারে কি মার্জিনটা বাড়াতে পারবে শুভেন্দু দা? 50,000-50,000 বেশি বাড়াবে। 50,000-এর বেশিতে শুভেন্দু অধিকারী জিতবে? এখনো তৃণমূলে ভোট দিচ্ছি, আমি কিছু পাইনি, কষ্ট প্রচুর আমার মনের মধ্যে, কিন্তু এখনো দিয়ে দেবো। তাহলে এবারে টিএমসি না বিজেপি? না না, টিএমসি। আবার টিএমসি। অনেক দুঃখ আছে, তাও তুমি টিএমসি কে কেন করবে? টিএমসি কে কেন ভোট? কেন বলতে কি, মানে দিয়ে আসছি, কিন্তু মানে ফেরিতে পারি। দিদির প্রতি ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, যে শুধু যে লক্ষ্মী ভান্ডার দেয় বলে যে তা না, মানে আগে থেকে দিয়ে আসছি তো, মানে সেইটা মানে ছাড়তে পারছি না। কার থেকে আপনি বলুন? আমি তো এখানকার না, তুমি তো এখানকার। না, পাল্লাভারীটা কোথায় আপনি নিশ্চয়ই আপনি জানেন তো। আমি জানি না, আমি তো জানতে এসেছি। ওটা ভুল হচ্ছে, যেটা হচ্ছে সেটা ভুল, যেটা করে যাচ্ছে সেটাও ভুল। এরপরে এখন যেটা আছে, তুমি কি এবারে নির্বাচনে দাঁড়াবে? এত জটিল কথাবার্তা বলছো তুমি, তুমি নেতা নাকি? নেতা না হতে পারে। তুমি খালি এটা বলো, শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি, কাকে বেশি ভালোবাসো? আমি শুভেন্দু অধিকারী নয়, কিন্তু শুভেন্দু অধিকারী ভালোবাসি, ব্যাস। ঠিক আছে, মানে বিজেপি। আমি তো বলছি না কাকা। এখন 70-30। 70-30 কার দিকে পাল্লা ভারী? 30 বিজেপি, 70 হচ্ছে টিএমসি।
বিজেপিতে জিতবে শিওর। বিজেপি আরামসে জিতে হবে এখানে। হেলায় 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 কেন, তোমার এমনি কেন মনে হচ্ছে? মনে হচ্ছে হলদা থেকে এখানে আসে ভালো প্রার্থী তো ভালো কে? সুন্দর। মেজাজ তো বিজেপি দিকে আছে। টিএমসির পাল্লাটা এবছর প্রচুর ভারী, কারণ কিন্তু আগের বছর তো শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছিলেন। ওটা হয়তো ওর লোডশেডিং এমএলএ। নন্দীগ্রামের মেজাজ কি নির্বাচনের আগে? ভালো। ভালো মেজাজ। তোমার ফুচকা কেমন সেল হচ্ছে এখানে? না ফুচকা সেল হয়, টিএমসি ধরো। আশা করি যেরকম চলে সেরকম থাকবে। মানে টিএমসি কি বিজেপি? না ওইটাই যেটা টিএমসি। কিন্তু এখানে তো টিএমসি জেতেনি আগের বার। আবহাওয়া তো যেতে নেই, কিন্তু এখন যা আবহাওয়া দেখছি তাছাড়া আমি বেশি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি, এখানে কিন্তু খুলে কেউ কথা বলছে না, সবার মধ্যে একটা ভয় কাজ করছে। বললে সমস্যা আছে। না না সমস্যা না, তোমার অনুযায়ী কার দিকে, তোমার আমি এটা জিজ্ঞেস করছি না যে তুমি কাকে বলতে হবে, তোমার মতে কার দিকে পাল্লা ভারী, কে তোমার মনে হচ্ছে? শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পাল্লা ভারী, বিজেপি এখানে জিতবে আবার তোমার মতে? দাদা উল্টাবে বলছে, তুমি কি বলছো? আমি বলতে পারবো না, মোটামুটি চলছে এখন, সমানে সমানে চলছে, এবার কি হবে। তো সময় এলো বলবে কে জিতবে কে জিতবে, তো সময় এলো, এখন থেকে কি করে বলে দেবো যে কে জিতবে কে জিতবে? এবারে জিতবে বিজেপি, জিতবে, আরো মার্জিনটা বাড়বে বলছে। বাড়বে বাড়বে। এখন যে সেবাশ্রয় করেছে, হ্যাঁ। ওইসব সেবাশ্রয় টেবাশ্রয় করে কেউ মানে না। উনি ওই প্যারাসিটামল বলতে, দাদাই বলছে না প্যারাসিটামল বিষের বিড়ি খাইয়ে দিবে। 280 টাকা। হ্যাঁ এটা 280 টাকা কেজি দিচ্ছে কাটা। আচ্ছা, আমি একটা খুব ভালো প্রশ্ন করছি, এটা যদি তোমায় বিনামূল্যে দিতে হয় তুমি কাকে বেশি দেবে, বিজেপি, সিপিএম নাকি টিএমসি? খুশিতে মন মন প্রাণ দিয়ে বিজেপিকে। বিজেপি, শুভেন্দু তাকে। অবভিয়াসলি বিজেপি। বিজেপি জিতবে তো, ব্যাস ওইটুকুনি তো জানার কথা। আমি তো চাই হচ্ছে আমি তৃণমূল, তাহলে টিএমসি না বিজেপি? আমি টিএমসি। বেশিরভাগ দেখা যাচ্ছে এখন টিএমসির হাওয়াটা আপাতত হবে। তোমার কেন মনে হচ্ছে? কারণ আগের বছর তো এখানে শুভেন্দু অধিকারী খুব কম মার্জিনে জিততে সক্ষম হয়েছিল। তাদের কাজকর্মর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, তাদের কাজকর্ম দেখলাম যে শুভেন্দু বাবুর কোনো কাজকর্ম নন্দীগ্রামের উপর কিছু করছে না। তুমি বলছো এবারে হাওয়া বদলাবে? অবশ্যই বলবেন। আর এটাই ছিল নন্দীগ্রামের মানুষের রায় এবং বক্তব্য। আপনারা দেখলেন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, প্রায় 50-50 বলা যেতে পারে। তবে হ্যাঁ, একটা পার্টি হয়তো একটু ওপরে, কিন্তু ফলাফল বলবে কে এখানে করতে পেরেছে। বাংলা নির্বাচনের কুরুক্ষেত্রতে চেকমেট।